Now election commission cannot say, তারা বলতে পারে না। ভোটার তালিকায় পুনর্মূল্যায়নের নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, যেমন বিহার, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নতুন ভোটার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন। কমিশনের নির্দেশিকা চলে গিয়েছে নির্বাচন হতে চলা এই কয়েকটি রাজ্যের কাছে। নির্বাচন কমিশনের সেই নির্দেশিকায় বলা রয়েছে, কমিশনের নির্দেশ, তালিকায় নথিভুক্ত ভোটারদের নাগরিকত্ব ও জন্মের ডিক্লারেশন দিতে হবে। বুথ লেভেল আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে ও ফর্ম বিলি করবে। 1 জুলাই 1987 সালের আগে যাদের জন্ম, তাদের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দিতে হবে। 1 জুলাই 1987 থেকে 2রা ডিসেম্বর 2004 পর্যন্ত যাদের জন্ম, তাদের নিজের ও বাবা অথবা মায়ের জন্মের শংসাপত্র দিতে হবে। 2রা ডিসেম্বর 2004 সালের পর যাদের জন্ম, তাদের নিজের ও বাবা মা উভয়েরই জন্ম শংসাপত্র দিতে হবে। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশন এই সব শর্ত আরোপ করতেই ক্ষিপ্ত মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার পরিযায়ী শ্রমিককে টার্গেট করতেই এই নিয়ম জারি করছে নির্বাচন কমিশন। এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স, they are targeting actual the Bengal people because they are afraid, but election commission cannot do it unilaterally. মুখ্যমন্ত্রীর আরও দাবি, বিহারে বিজেপি সরকার বলে সেভাবে কিছু হবে না। নির্বাচন কমিশনের আসল লক্ষ্য পশ্চিমবঙ্গই। নতুন নির্দেশিকায় নির্বাচন কমিশনের নানা শর্ত নিয়ে প্রশ্ন তুলছেন মমতা। Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। আগের বার দেখলেন একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, সবাইকে বন্ডেড লেবার পেয়েছে। এমনকি নির্বাচন কমিশনের এই নির্দেশিকায় এনআরসি পদধ্বনি শুনতে পাচ্ছেন মমতা। Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? মহারাষ্ট্রে নির্বাচনী ভরাডুবির পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন রাহুল গান্ধী। কংগ্রেসের দাবি ছিল, লোকসভা ও বিধানসভা ভোটের মধ্যবর্তী সময়ে আচমকা 40-50 লক্ষ ভোটার যুক্ত হওয়া সন্দেহজনক। নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাই ও এসআইআর এর উদ্যোগ নিতেই কমিশনকে ভোটের আগেই নিশানা করলেন মমতা। যদিও বিজেপির পাল্টা দাবি, নিজের অবৈধ বাংলাদেশি ভোট ব্যাংক রক্ষা করতেই কমিশনের নির্দেশিকায় আপত্তি মমতার। উনি বুঝে গেছেন যে রোহিঙ্গাদের নাম বাদ যাবে। উনি ফলস 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম ঢুকিয়ে রেখেছেন। ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে, আমরা ওয়েলকাম করছি। তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে। আমরা চাই এপিকের সঙ্গে আধারের লিঙ্ক, আমরা চাই বায়োমেট্রিক। একদিকে তৃণমূল অভিযোগ করছে, অন্যদিকে রাজ্যের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে, যেখানে বিজেপির দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার বানাচ্ছেন শাসক দল। ভোটার তালিকা নিয়ে বহু আগে থেকেই সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা বিতর্ক আরও উস্কে দিল। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।